তুমি ফ্রিজের মধ্যে হাত দিয়েছো কেন? এই ফ্রিজটা আমার বাপের টাকায় কেনা, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তোমার টাকায় কেনা এই ফ্রিজ, তুমি হাত দিয়েছো কেন? আমি যখন যাবো এই ফ্রিজটা আমার সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, তুমি তোমার ফ্রিজ নিয়ে যাও। নিয়ে যাওয়ার আগে কম্প্রেসারটা খুলে রেখে যাবে, ওইটা আমার টাকায় কেনা। ও তাই? তাহলে একটা মিস্ত্রি রেখে কম্প্রেসারটা খুলে ফেলো না, তাহলেই তো হয়। আসছে কম্প্রেসার তার টাকায় কেনা। এই তুই প্যান্ট ঢুকাইছো কেন আমার আমার জায়গায়? এখানে এখানে কত কিছু রেখে দিছো। তুমি আমার ওয়ার্ড্রোবের মধ্যে তোমার প্যান্ট কেন ঢুকাইছো? এভাবে ছুড়ে মারতেছো কেন? প্যান্ট দিয়ে দাও আমাকে, দাও আমাকে দাও। দেখি 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 প্যান্টটা দেখি দাও তো। কি? ও আচ্ছা আচ্ছা, এই প্যান্টটা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। নিবা না? এই প্যান্ট দিয়ে তুমি কি করবে? তুমি কি প্যান্ট পরবে নাকি? এটা তো আমার প্যান্ট। দরকার হলে আমি প্যান্ট পরবো, পরে ঘুরবো। তোমার কোনো সমস্যা? আর এটা ফিটিংই তো তোমার হবে না। হ্যাঁ, অল্টার করে নিব। আমার টাকার কোনো জিনিস তুমি পরতে পারবা না। ঠিক আছে, যাও নিয়ে যাও প্যান্ট। এই শাড়ি, এই শাড়ি তো আমার টাকায় কেনা, এটা আমাকে দাও, দিয়ে দাও। তুমি এই শাড়ি আমাকে কবে কিনে দিয়েছো? পয়লা ফাল্গুনে কিনে দিচ্ছিলাম, মনে নাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে পড়েছে। এইটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন এটার দাম ছিল ৬,০০০ টাকা। তোমার কাছে ছিল মাত্র ৩,০০০ টাকা। আমি তোমার ৩,০০০ টাকা দিয়ে এই ৬,০০০ টাকা দিয়ে শাড়িটা কিনেছি। আরে রে, অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টেন্ট, এত হিসাব মনে রাখো কি করো তুমি? ঠিক আছে, ৩,০০০ টাকা ফেরত দিয়ে তুমি তোমার শাড়ি নিয়ে যাও, যাও। শাড়ি নিয়ে যাবো? হিসাব মনে রাখছে, সে ৩,০০০ টাকা আমি দিয়েছি, ৩,০০০ টাকা উনি দিয়েছেন। আমি তোমাকে শাড়িও দিব না, কোনো টাকাও দিব না। কি করছো? কি করছো? হ্যাঁ কি? আরে তুমি নাও। হচ্ছে নাকি? এটা কি করলে তুমি? অর্ধেক টাকা দিয়েছো না? এনো তোমার অর্ধেক টাকা, আর এই যে আমার অর্ধেক টাকা। হয়েছে? তো এই অর্ধেক শাড়িতে আমি কি করবো? লুঙ্গি বানিয়ে ঘরের মধ্যে লুঙ্গি ডান্স দিবা। আর এই যে এই পর্দা, এই পর্দা আমার টাকায় কেনা। আমি সমস্ত পর্দা খুলে নিয়ে যাবো। ঠিক আছে, পর্দা নিয়ে যাও, ভালো কথা। স্ট্যান্ড আবার নিয়ে যাও না, ওটা আমার টাকায় কেনা। আরে বাপ রে, স্ট্যান্ড তুমি কিনেছিলে? এইটা বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছিল, সেই কথা তুমি ভুলে গিয়েছো? এই বাড়ির কোন জিনিসটা তোমার টাকায় কেনা বলো তো আমাকে একটু। সবকিছু আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, চুপ করো এবার। এই দিনের পর দিন যে আমার বেতনে সংসার চলবে, ওটার কি হবে? মানে তুমি কত টাকা দিয়েছো? কত টাকা দিয়ে এত বড় বড় কথা বলছো? এই কিছু টাকা তো, সামান্য কিছু টাকা তো। আমি আর কি বা খেয়েছি, কি বা খাওয়াইছো আমাকে? দিয়ে দিব। আমার ফ্যামিলি কোনো ফকিরনি না, তুমি না আমার ফ্যামিলির যোগ্যই না। আসছে বিল গেটস, আম্বানির নাতনি। তুমি কি আমাকে খোটা দিলা? খোটা দিলা তুমি আমাকে? করলাম না আমি তোমার এই মরার সংসার, করব না। যেই সংসারে নুন আছে পান্তা পুরাই, ওই সংসার আমি করব না। একটা ঘরে যদি একটা পর্দা কিনতে যাই, তখন আমি বিছানা চাদর পাই না, চাদর কিনতে গেলে বালিশ পাই না। একটা জায়গায় ঘুরতে যাবো, চলো চলো বাসে যাই। আরে এত সুন্দর মেকআপ টেকআপ দিয়ে বাসে উঠে ঠেলে ঠেলে আমার যেতে হয়। এরকম একটা সংসার, এরকম একটা খোপের মতো কবুতরের মতো জায়গাতে আমাকে রেখে দিছো। আমি কোনো সংসার করবো না, এত রাত আমার সাথে বড় হয়েছি। আমি সংসার করবো না, আমি করবো না। আরে এটা কি করো? কোন ঠিক আছো? দোস্ত তুই ঠিক আছিস তো? বান্ধবী? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লাগেনি তো? চোখে লাগেনি তো? না, আমি আসলে দেখিনি তো, এই কারণে। সেটাই, দেখোনি বলে তো লাগেনি, দেখলে তো এতক্ষণে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি আমাদের দুজন মেয়েদের কথা শুনবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ যাও। ঘরের এই অবস্থা কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া করছিস? তো ঝগড়া করবো না তো কি করব বল? ওকে না এখন আমার আর সহ্যই হয় না। মানে মানুষ এতটা গাধা কিভাবে হয় বলতো আমাকে? তো সহ্য হয় না তো এখন কি করবি? কি আর করব, বাপের বাড়িতে চলে যাব সবকিছু নিয়ে। বাপের বাড়িতে গিয়ে কি হবে? আবার তো চলেই আসতে হবে। আমি কি করব বলতো? কি করবে এখন? ডিভোর্স দিয়ে দিবি? ডিভোর্স? হ্যাঁ, তুই চাইলে আমি একজন উকিলের সাথে কথা বলতে পারি, খুব ভালো উকিল। না রে, কি বলিস? ডিভোর্সের কথা শুনতে আমার বুকটা কেমন জানি ধরপড় ধরপড় করে। কি বলিস বান্ধবী? মনের মধ্যে সাহস আন। এভাবে প্রতিদিন মরার চেয়ে একদিন মরে যাওয়া অনেক ভালো। আপনার স্বামী একজন লম্পট, না 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 মদ্যপিক? না, তাও না। তার মানে মাঝে মাঝে সে আপনাকে প্রহার করে, সহজ বাংলায় যাকে বলে উত্তম মধ্যম দেয়, মানে
বউ পেটায়। না না স্যার, কি বলছেন? আমার হাজবেন্ড কোনোদিন এইসব ফালতু কাজ করে না। তাহলে উনি কি করেন? ও তো কিছু করে না বলেই আমি ওকে ডিভোর্সটা দিতে চাচ্ছি স্যার। I see. তাহলে ওনাকে একটা ভালো যৌন চিকিৎসক দেখান, ডাক্তার দেখালে উনি ভালো হয়ে যাবেন। না না, কি বলছেন উকিল সাহেব? এক্সকিউজ মি ম্যাডাম, আই এম নট এ উকিল, আই এম এ ব্যারিস্টার। আচ্ছা আচ্ছা, সরি স্যার। আসলে স্যার, জায়েদ হচ্ছে গুড ফর নাথিং, মানে এক কথা একটা নিরামিষ। এই মানুষটা না সারা জীবন কোনোদিন উন্নতি করতে পারবে না। এরকম একটা মানুষের সাথে অ্যাটলিস্ট আমি সংসার করতে পারবো না। আমাদের আশেপাশে সবারই উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো উন্নতির খবরই নেই। এই যে দেখেন স্যার, আমি যে বাসায় থাকি ওই বাসায় পাশের ফ্ল্যাটে করিম সাহেবের যে বউ, মানে তারা আগে কি ছিল আর এখন কি অবস্থা। আর আমার চাচাতো বোন, মানে বিয়ে হতে না হতে সেই কি উন্নতি, তার স্বামীর উন্নতি হতেই আছে স্যার। এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আমার স্বামী ওই একটা সিঁড়ি বরাদ্দ নিচে নামার সিঁড়ি, মানে সে বছরের পর বছর চলে যাবে, সে আর উপর উঠতে পারবে না, নিচেই নামতে থাকবে। এক কথায় স্যার, আমার স্বামীর কোনো অ্যাম্বিশনই নাই। এখানে দাঁড়িয়ে, এখানে তো মোড়ে রিক্সা থাকে না? হ্যাঁ থাকে তো। আচ্ছা, একটা রিক্সা নাই? দেরি হয়ে যাচ্ছে না? আমি খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। কই 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 খালি? দোস্ত, কি খবর? আরে কেমন আছিস? জন, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি খবর? খবর ভালো রে, খবর ভালো। ভাবি কেমন আছেন? জি ভাইয়া, আপনাকে তো অনেকদিন পরে দেখলাম, ভালো আছেন? জি ভাবি। দোস্ত কি অবস্থা বল? এই তো চলছে রে। এই, নতুন গাড়ি কিনলাম। এটা তোর গাড়ি নাকি? হ্যাঁ। আরে দারুণ দারুণ, কংগ্রাচুলেশন। ওয়েলকাম। তোরা কোথায় যাচ্ছিলি? আমি তাহলে ড্রপ করে দিই। খালার বাসায় যাচ্ছি একটু। না না, তোর ড্রপ করতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাবো। ভাইয়া আপনার গাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা চল না, তোকে ড্রপ করে দিই, সমস্যা নেই। বললাম তো আমি রিক্সা নিয়ে চলে যাবো, লাগবে না, তুই তোর কাজে যা। কিরকম দাম রে গাড়িটা? কিনবি নাকি? আরে পাগল নাকি, এত টাকা আমি কই পাবো? তুই যা। রিক্সা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ফোন দিস। পরে দেখা হবে। ফোন দিস, ভালো থাকিস। অসুবিধা হবে, হ্যাঁ? তুমি না ফার্স্ট বয় ছিলে ক্লাসে, আর তোমার ওই বন্ধু ছিল লাস্ট বার। কে? জন? লাস্ট মানে ও ছিল মহাভাগীবাজ, কোনো পড়ালেখা করতো না, কিছু না, আমরা সবাই ওকে লাড্ডু ডাকতাম। তাতে লাভ কি হলো? সে তো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তোমার বউকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো রিক্সার জন্য। তাতে কি হয়েছে? তোমার বন্ধু এত উন্নতি করে ফেললো, অথচ তোমার উন্নতির কোনো নামটা কি নাই। আরে সবকিছু সবাইকে দিয়ে হয় নাকি? হ্যাঁ সেটাই, সবকিছু সবাইকে দিয়ে হয় না, আর তোমাকে দিয়েও কোনো কিছু হবে না, পারবাও না কোনোদিন কিছু। রাগ করার কি আছে? হ্যাঁ আসছি। আরে তোরা কেমন আছো? কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো, অনেকদিন পরে তোমাকে দেখলাম। ভাইয়াকে দেখছি না? ও বাজারে গেছে। আর বস না, বস। অনেকদিন পর। কে আসছে? সাপুর ভাইয়া। বাবা, হ্যাঁ, বড় লোক আত্মীয়। কি খবর কি? কেমন আছেন ভাইয়া? আমি তো আছি। আমরা কি খবর? আমি আছি ভালো। দাঁড়াও, এটা একটু রাখি একটা জায়গায়। তোমাদের অবস্থা কি, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। তারপর বল। আজকে আসার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। কিসের উদ্দেশ্যটা হলো? আপু, তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি আজকে। কিসের দাওয়াত? আমরা নতুন ফ্ল্যাট কিনেছি। তাই নাকি? নেক্সট ফ্রাইডে আমরা সেই ফ্ল্যাটে উঠবো, তাই ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দিচ্ছি। ও নতুন ফ্ল্যাট কিনেছিস? কই জানি না তো। আসলে আপা হয়েছে কি, অনেকদিন ধরে ফ্ল্যাটটা কিনবো করছিলাম, হঠাৎ করে একটা পছন্দ হয়ে গেল, সেই জন্য নিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু জানো, ফ্ল্যাটটা না দারুণ হয়েছে। সাউথে ফেস আর ভিতরে
প্রচুর জায়গা আছে। আমাদের না ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে। আর শুক্রবার তোমরা কিন্তু আমাদের বাসায় লাঞ্চ করবে, ঠিক আছে? হ্যাঁ, আসবো আসবো। আসলে ভাইয়া হয়েছে কি মার্কেট প্রাইস থেকে একটু কমে পেলাম, সেই জন্য নিয়ে নিলাম। বাহ, ভালো তো। কিরকম প্রাইস পড়েছে? আর এই তো 1,80,00,000। কেন নিবেন নাকি আপনি একটা? আরে পাগল নাকি, আমি এত টাকা কই পাবো? আচ্ছা এই শোন, তোরা বস, আমি তোদের জন্য চা নিয়ে এসি। আপনি আমাদের অনেক জায়গায় গিয়ে দাওয়া দিতে আরে যাও, অসুবিধা নেই, বসো। যাও তুমি চা নাস্তা করো, দাও। তুমি একটু আসো। হ্যাঁ, আসো ও বসো দাঁড়াও। বস না। তারপর বাজারটা ভিতরে দিয়ে দিই। বাজারে যে দাম। এই শোনো, কি দরকার ছিল জিজ্ঞেস করো? কিসের কথা বলছো? তুমি ফ্ল্যাটের দাম কেন জিজ্ঞেস করতে গিয়েছো? এমনি কেন, ফ্ল্যাটের দাম জানতে পারি না? জানলে কি প্রবলেম? জানার প্রবলেম নেই, একটা ফ্ল্যাট কেনার মতো কোনো মুড তোমার আছে? হয়েছে বলো। ফ্ল্যাটের দাম জানলে কি আমাকে ফ্ল্যাট কিনেই ফেলতে হবে? তুমি চুপ করো, এগুলো শুনতেও না আমার প্রেস্টিজে লাগে। আমার ছোট বোন সে ফ্ল্যাট কিনে ফেলেছে, অথচ তুমি বাসা ভাড়াটা দিতে গেলে তোমার প্রত্যেক মাসে। ছি 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 ছি। বাজারটা নাও, বাজারটা নাও। রাখো তোমার বাজার। আরে ব্যাস এই কারণ। জি স্যার, এই কারণেই আমি ওকে ডিভোর্সটা দিতে চাই। নসীন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে আরো কিছুদিন ভাবুন। মানে আরো কিছুদিন পরে কি আমি আবার আসবো? তুই থাম তো। স্যার, ভাবাভাবির সময় শেষ, ওদের ডিভোর্সের ব্যবস্থাটা তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। আরে রায় দেওয়ার মালিক তো আদালত। আমার মনে হয় না আদালত এই কেসে ডিভোর্সের রায় দেবে। কেন দিবে না স্যার? আপনার কারণ তো ধোপেই দেখবে না। ডিভোর্স দেওয়ার জন্য তো একটা স্ট্রং রিজন লাগবে। আপনার স্বামী যদি আপনার এই কারণগুলোর জন্য চ্যালেঞ্জ করে বসে, তাহলে তো মামলা ডিসমিস, বালির বাঁধের মধ্যে সব ধসে পড়ে যাবে। আপনি তো ডিভোর্স পাবেনই না, উল্টো আপনি ফেঁসে যেতে পারেন। এখন তাহলে স্যার কি করব আমি, বলেন তো? ডিভোর্সের জন্য তো একটা স্ট্রং রিজন লাগবে। এই যেমন ধরেন আপনার স্বামীর পরকীয়া আছে, বা সেক্সুয়াল প্রবলেম, বা ফিজিক্যাল অ্যাসল্ট। এই তিনটে হচ্ছে পারফেক্ট পয়েন্ট ফর ডিভোর্স। কিন্তু স্যার এই তিনটা রিজনের কোনো কিছুই তো আমার স্বামীর মধ্যে নাই। ওকে, আমি সাজিয়ে দিচ্ছি। না 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 না, আমি মিথ্যা টিথ্যা বলতে পারবো না। মিথ্যা বলতে পারবি না, আবার ডিভোর্সও চাবি না? তা মিথ্যা কিভাবে বলবো? মিথ্যা আমি কেন বলতে যাবো? মিথ্যা টিথ্যা বলতে পারবো না। তাহলে বাসা গিয়ে বসে থাক। শোনো, তোমার বান্ধবীর মাথায় একটু গন্ডগোল আছে, তাহলে এরকম একটা রিজনে কেউ ডিভোর্স চায়? যাও, ওকে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা। আশ্চর্য। স্যার, আমার মনে হয় মানে আমরা যদি আদালতে গিয়ে বলি ওর উপর অনেক নির্যাতন করা। না, এইসবে হবে না। আমি এসব এত নিজ করতে পারবো না আমার হাজবেন্ডকে। জীবন হাত তুলে নেয় আমার উপর। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্ট। একটাই উপায় আছে, সেটা হলো আপনার স্বামী পরকীয়া প্রেম করে। এই এলিগেশন আনো, সহজ হয়ে যাবে। স্যার, পরকীয়া করলে কি প্রমাণ দেখাতে হবে? হ্যাঁ, প্রমাণ তো লাগবেই। কিন্তু স্যার এটার প্রমাণটা কিভাবে দেখাবো? পেয়ে গেছি। কি এমন লাট্টুর মতো ঘুরতেছিস কেন? এখানে এসে একটু বস, কত মাথা ঘুরে পড়ে যাবে। আরে আমি তো অলরেডি মাথা ঘুরে পড়ে গেছি। বুঝতেছি না একটা নাটক থেকে সাজাবো আমি। মানে পরকীয়া নাটক এটাকে বললি কি করা যায় নাকি? কি করি বুঝতেছি না কি করা যায়। আচ্ছা বান্ধবী শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তো আমি তো এসে বসে আছি। আচ্ছা জলদি আয়, কামালকে নিয়ে আয়। কামাল আসছে না? আয়। রাখ, বাই। এক্সকিউজ মি, জি আমি কি এখানে একটু বসতে পারি? সরি, আমি অ্যাকচুয়ালি
আমি না আপনার সঙ্গে পরিচিত হতে চাই। হাই, আমি রূপন্তী। I'm sorry, I'm not interested. কেন? আমি কি দেখতে খারাপ? আমি আপনাকে কিন্তু সেটা বলিনি। আমি আসলে একটু বিজি। হ্যালো হ্যালো, হ্যাঁ তো তাড়াতাড়ি একটু আরে কি করছেন আপনি? ও কাম অন, তুমি রেগে যাচ্ছ কেন? আপনি what's this? আমি না তোমার মতো হ্যান্ডসাম ছেলে জীবনেও দেখিনি। আপনি কিছু মনে করবেন না, আমি না আপনার মতো শেমলেস মেয়ে এরকম জীবনে দেখিনি। Why? Am I not attractive? এক্সকিউজ মি, আপনি আরে তুমি কোথায় যাচ্ছ? আরে আপনি হাত ধরছেন, আপনি সমস্যা কি? আপনি পাগল হয়ে গেছেন? একটু কথা বলো, একটু হচ্ছে কি এটা? ভালোবাসো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি এগুলাই করো? মানে তুমি এখানে কি করো? আমি কি করি সেটা পরে বিষয়, তুমি এখানে এগুলাই করো? কি করি? এই যে হাত ধরাধরি টানাটানিও আছে, এই জন্য তো আমি বলি অফিস শেষ করে তুমি এইখানেই কেন কফি খেতে আসো? আমি কফি খেতে এই কারণে আসি না, এখানে আমার বন্ধুরা আসে তাই আসি। আর তুমি ভুল বুঝছো, আমি ওনার হাত ধরে টানাটানি করছি না, উনি করছেন। খুব বুঝছি আমি ভুল বুঝছি না কি বুঝছি সেটা তো আমি দু চোখ দিয়ে দেখলাম। আমার দু চোখ দিয়ে আমি ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো, মানে শেষ পর্যন্ত তুমি একটা পরকে প্রেম করছো। কে প্রেম করছে? তুমি যা এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট। আমি পরকে প্রেম করছি? আমি মেয়েটাকে চিনি না। ও এখন চেনো না? আমি সত্যি চিনি না। জান, কে? তুমি কেন মিথ্যে কথা বলছো? আবার আমি মিথ্যা কথা বলছি? ঠিক আছে চল। কোথায় যাবে? কোথায় যাবো জান? থানায়। হ্যাঁ, থানায় গিয়ে দেখবো যে আমি আপনার কোন জনমের জান। আসেন 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 আসেন। আরে আরে শোনো শোনো, তুমি কি করছো? আমি যাবো না, আমি যাবো। না তুমি চলো না। আমি কেন যাবো? তুমি কেন যাওয়া না? আশ্চর্য, মানে আবার তোমার দোষ না? না, তোমার সামনে তো আবার প্রমাণ করতে হবে তাই না? আরে কি তুমি কি এখন ধরে পালালো কেন? মানুষ চিনো তুমি? বিশ্বাস তো ঠুনকোলা হবে? দুম করে সে বলে দিচ্ছে একটা কথা উল্টা পাল্টা। আমার ধরতে হতো ওই মেয়েটাকে। শি ইজ এ ফ্রড, কমপ্লিট ফ্রড। আই এম সরি। বসো এসে। হ্যালো আপু, কনা অ্যাক্সিডেন্ট করছে, সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে গেছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এই এই উঠো তো, উঠো উঠো। কি হয়েছে? আরে কোন অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটাল যেতে হবে। কি? কোন অ্যাক্সিডেন্ট করেছে? কিভাবে? ও যে হোস্টেলে থাকে সেখান থেকে সিঁড়ি থেকে পড়ে ওর হাত ভেঙে ফেলেছে। চলো না, এক্ষুনি হসপিটালে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আসো। সরি সরি সরি, আমি শুয়েছিলাম তো, পুরো ঘর এলোমেলো। কেন শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলি? শুধু শুধু কিসের? এই যে হোস্টেলে একা থেকে হাতটা ভেঙে ফেলেছিস, এটা তার বড় কোনো ক্ষতি হতে পারতো তাই না? তুই যদি হোস্টেলে একা থাকিস তোর সেবাটা কে করবে বুঝি? কেন, খালারা আছে না? খালারা? আর খালারা দিয়ে কি হয় নাকি? খালারা আর নিজের মানুষকে এক হয় বল? তুই এখানে থাকবি, সুস্থ হবি, হাত ঠিক হবে, তারপর এখান থেকে যাবি, তার আগে একটা কথাও না, বুঝেছিস? আর আমার অফিস? আরে অফিস এমন কি বড় বিষয়? শোনো, তুমি অফিসে যাবা, ম্যানেজারের সাথে কথা বলে আসবা যে ওর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে? ঠিক আছে। এই যে ব্যাস, আর কোনো সমস্যা? এখানে থাক, আর আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, সাবধানে। ঠিক আছে, থাকো। এই যে তোমার ব্যাগ হাতের কাছে দিয়ে গেলাম। ভাইয়া, আপনাকে অনেক বিপদে ফেলে দিলাম। বিপদে তুমি পড়েছো, আমরা পড়িনি। রিল্যাক্স রিল্যাক্স করো। একটু পানি। ও পানি খাবে? দাঁড়া একটা সেকেন্ড, দাঁড়া।
থাকো তাহলে, কিছু লাগলে বলো। হ্যাঁ, নসীন তো আছে। মানে মানে খুব সোজা। শোন না বান্ধবী, ফার্স্ট আমার সাথে প্রেম করবি, তারপর তোদের প্রেমের যে ভিডিও আর ছবি আসবে এই সব আমি কালেক্ট করবো, কালেক্ট করে আমি আদালতে জমা দেবো, তারপর আমাদের ডিভোর্স। সিম্পল। তুই কি পাগল হয়েছিস? আরে না, আমি অ্যাবসলিউটলি ফাইন, আমি ওকে। আমি জীবনেও এই কাজ করতে পারবো না। আচ্ছা শোন না, তুই আমার একটু বাঁচা না বান্ধবী। না, আমি পারবো না। কেন? দেখ বান্ধবী, তুই কর না, তুই ছাড়া আমার কেউ নাই, প্লিজ। মানে তোর জন্য এই কাজ করতে গিয়ে কি আমি নিজে ফেসে যাবো? আর আমার নিজের একটা এথিক্স আছে না? তুই থাক তোর এথিক্স নিয়ে, লাগবে না তোর কোনো হেল্প। তোর কথা আমি ডিপোর্ট দিতে রাজি হইছি, আর এখন তুই বলতেছিস তুই আমার কোনো হেল্প করতে পারবি না। আমি তো এখন বেঁচে থেকেও মরে গেছি। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি মরেই যাব। এখন আমি যেই গাড়ি পাবো ওই গাড়িতে যাতে মারা যাবো, লাগবে না আমার কারো হেল্প। আচ্ছা বান্ধবী কই যা? শোন আমার কথাটা শোন, পাগলামি করিস না। তোর কথা শুনে আমার কি হবে? কোনো লাভ আছে? আমার কথাটা শুন, তুই মাথা গরম করতেছিস কেন? আমি কি বলি? কি বলবি কি বলবি? তুই কোনো হেল্প করবি আমার? করবি কোনো হেল্প করবি? করতে পারবি না মানে? তোকে দিয়েই হতে হবে, তুই করতে পারবি। আমি পারবো না। আচ্ছা দেখ না বান্ধবী, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড না? তুই যদি এখন আমার এই সিম্পল একটা উপকার যদি না করতে পারিস তাহলে কিছু হয় বল? কর না প্লিজ, এসব কথা বলিস না। কিন্তু আমি কিভাবে করবো বল? আমি কি কিছু জানি কোনটা ওনার পছন্দ কোনটা ওনার অপছন্দ? আমি তো কিছুই জানি না। আচ্ছা শোন, আমি তোকে বলি, তুই খুব সুন্দর করে সাজবি, সেজে একটা রিক্সা নিয়ে দুইজনে উঠবি। চান্সে একটু হাত ধর, আচ্ছা থাক, হাত ধরার চেষ্টা করতে হবে না। তুই যাবি, যেটা ফুচকা খাবি, ফুচকা খেয়ে থেকে একটু টোক্স করবি, তারপরে হেসে দিবি। তুইও কি এগুলোই করতি? আমি আমি কি সুন্দর করে সাজতাম, নীল কালার শাড়ি পরতাম, খোপার মধ্যে ফুল লাগে ওর সাথে যাইতাম, কি মজার মজার কথা বলতাম। ইস, আমিও না কি গাধা ছিলাম। খুব পছন্দ, খুব পছন্দ। বুঝছেন মজার একটা ঘটনা আছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি আর আমার একটা ফ্রেন্ড পাশাপাশি বসে ফুচকা খাচ্ছি, গাছের নিচে বসা। আমার ফ্রেন্ডটা ফুচকাটা নিয়ে যেই খেতে যাবে অমনি কাক সাথে সাথে মুখের মধ্যে ওটা সহ। আমরা সব হাসতে হাসতে আমরা গড়িয়ে পড়ে গেছিলাম একদম। আমি খুবই আল্লাহ আল্লাহ করতে গেছি, আল্লাহ গাছের নিচে বসে ফুচকা খাবো না আর কোনোদিন। এটা এখন আমি ফাঁকা জায়গায়, শুধু সাবধান কিন্তু এই যে গাছ। না ওরকম হবে না আশা করছি। কি কি করো? থাক, এত গা ঘেসে বসার কিছু নেই। গা ঘেসে বসার মানুষ তো পেয়েই গেছো। মানে 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 কিছু না, তোর বুঝতে হবে না। কি যে কখন তোমার হয় আল্লাহ জানে। যাই শোন, আজকে রাতে খাবো না। হ্যাঁ, তো জানা কথা, কি খেয়ে পেট ভরে এসেছো সেটাও আমি জানি, অজানা কিছু নয়। রিনি, তুমি কি বলছো? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না। আল্লাহ রে, নতুন করে কি হয়েছে আবার? পুরুষ মানুষই খারাপ। আর ওটা কি এনেছো? কিসের প্যাকেট ওটা? ও ওই যে শার্ট, কোনা জোর করে কিনে দিল। দেখো তো কেমন হয়েছে। পাখির নীড়ের মতো আমাকে বলেছিল সেই সে মহাসেন, বনলতা সেন। তোমার মাথা হয় নাই কবিতা, তুমি ভুল কবিতা বলছো। আরে মনের ভাবটা তো প্রকাশ হয়েছে। ও তাই? তুমি মনের ভাব প্রকাশ করছো? হ্যাঁ, কি এমন অপ্রকাশিত ভাব প্রকাশ করলা যেটা আমি বুঝতেই পারিনি? এই যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই ভাবটাই প্রকাশ করতে চেয়েছিলাম।
তুমি আমাকে ভালোবাসো। কই আমি তো বুঝি না। তো বুঝবি কি করে? সকাল হলেই তো আলু পটলের হিসাব ধরিয়ে দাও। তুমি ভালোবাসার হিসাব করবে কখন? প্রেমের আগে থাকে ফুল আর বিয়ের পর হয়ে যায় ফুলকপি। ও তাই নাকি? তো তুমি কি ব্যাগে করে ফুলকপি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? ও কই না তো, তাহলে ব্যাগে কি? কিছু না। না না দেখি। আরে বাদ দাও না, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। কোনো সারপ্রাইজ নষ্ট হবে না, সারপ্রাইজ ঠিকই থাকবে। তুমি বাসে গিয়ে দিই। আহা দাও না, দেখি দেখি তো। বাসে গিয়ে দেখি আমি। বাহ, খুব সুন্দর শার্ট তো, পিওর হোয়াইট, আমার খুব পছন্দ। এটা এটা আমার জন্য তো? কোনো সন্দেহ? থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে সত্যি? খুব। তোর ডিভোর্স তো একদম কনফার্ম হয়ে গেছে। মানে মানে হচ্ছে আমি জায়েদ ভাইকে ফুললি পটিয়ে ফেলেছি, আর জায়েদ ভাইয়ের সাথে অনেক সুন্দর সুন্দর ক্লোজ কিছু পিকচার তুলেছি। এখন তোর কাজ হচ্ছে তুই তাড়াতাড়ি করে উকিলকে ম্যানেজ করে তোদের ডিভোর্সটা কমপ্লিট কর। কি মানে কি করব? না ডিভোর্সটা তাড়াতাড়ি করে ফেল। ডিভোর্স দিব? কত বড় সাহস তোর! আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব? তোর তো সাহস কম না? এই আমি কি মরে গেছি নাকি? তুই কি চোখে দেখোস না আমি যে বেঁচে আছি? তুই এই কথাটা কোন সাহসে বললি? কিসে ডিভোর্স দেব? হ্যাঁ, কিসে ডিভোর্স দেব? ফ্রেঞ্চ, তুই আমাকে বললি, এর জন্যই তো আমি তোকে কবে কি বলছি? শোন, আমার জামাইয়ের দিকে যে এক নজর দিবে না, তার চোখ আমি তুলে ফেলবো, একদম হাত পা ভেঙে লুলা করে ফেলবো। কত বড় সাহস ডিভোর্সের কথা বলছ? এই কি কি বলছস তুই আমাকে? কি বলছস? আমি তোকে কবে বলছি ডিভোর্সের কথা? কবে বলছি? তুই না বান্ধবী নামে কলঙ্ক। তুই সর 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 আমার বাসা থেকে বের হ, বের হ। কি রে, তুই বের হতেছিস না কেন? তুই বের হবি নাকি পুলিশ ডাকবো? আমি বের হবো না, তুই বের হবি। তুই এই বাসা থেকে বের হয়ে যা, এখনই বের হ। তুই বের হয়ে বাসা থেকে। কি? হ্যাঁ মানে আমি আমার বাসা থেকে বের হয়ে যাব? হ্যাঁ, তুই এই বাসা থেকে চলে যাবি, তারপর আমি জায়েদকে বিয়ে করব। কত সাহস কম না? এই কি বলিস? তোর মাথা ঠিক আছে? তুই জায়েদকে বিয়ে করবি মানে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তুই জায়েদকে শুধু শুধু ভুল বুঝেছিস। উনি অনেক ভালো একজন মানুষ। আমি ওনাকে বিয়ে করব, বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করব। সুখে শান্তিতে সংসার করবি? হ্যাঁ। তো সুখে শান্তি আমি বের করতেছি, তোকে আমি মেরেই ফেলবো। কত বড় সাহস! এলো কি হচ্ছে? এটা কি ধরনের সিনক্রিট? আশ্চর্য। এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? ও এখন ভদ্রলোকের বাসা। আর তুমি যে পরকিয়া করো, পরকিয়া করার সময় মনে থাকে না? এই চেহারা তোমার ভালো লাগে না, তাই না? সমস্যা নেই, এই চেহারাটা নিয়ে না তোমার সারা জীবন সংসার করতে হবে, বুঝছো? কি বলতে বুঝছো তুমি? আশ্চর্য, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কথা বলতেছো না কেন? Silence, silence, silence. Miss Nausin, আমি বলছি। আপনি? তুমি শান্ত হও, বলছি। সালেহা এবং মালেহা দুই বোন। আরে রাখেন তো আপনার সালেহা মালেহা, আমি বাঁচতেছি না, আমার ফ্যামিলি প্রবলেম নিয়ে আপনি আসেন। আচ্ছা আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন তো, আপনি জায়েদকে কিভাবে চিনেন? আর তোমাকে উনি তুমি করে বললো কেন? মানে কি? হ্যাঁ আশ্চর্য, আমি কিছু জিজ্ঞেস করেছি। কনা কি কি বলতো আমাকে? তুমি কথা বলতেছো না কেন? বলো। লিসেন আবেদ। আবেদ না স্যার, জায়েদ। ও জায়েদ। দবির এবং সাবের তারা দুজন বন্ধু। একবার তারা দুজনে মিলে এমন একটা গভীর ষড়যন্ত্র করেছিল। স্যার প্লিজ, প্লিজ স্যার, আপনি কি এই দবির আর সাবের এসব ছাড়া কি আর কিছু নেই আপনার কাছে কোনো গল্প? অ্যাকচুয়ালি এটা একটা এক্সাম্পল। আপনার এই উদাহরণ শোনার আগ্রহ আমার নেই স্যার। আমি আছি মহা বিপদের মধ্যে। আপনি আমাকে বলেন যে আমি কি করব, আমার কি করা উচিত। আমি ওর সাথে ঝগড়া করতে করতে আমি রীতিমতো টায়ার্ড হয়ে গেছি স্যার। হ্যাঁ, এই নসিনটাকে বোঝানো যায় না, সারাক্ষণই ভাইয়ের সাথে ঝগড়া করে। সারাক্ষণ অন্য কারোর সাথে কম্পেয়ার করতে থাকে। অন্যের গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, আমার কেন হচ্ছে না, এসব নিয়ে নানা ঝামেলা। লিসেন জুবায়ের। জায়েদ স্যার। ও জায়েদ, ঈর্ষা, ঈর্ষা থেকেই সবকিছু হচ্ছে, আর কিছু না।
আমি তাহলে স্যার এখন কি করব? মানে ওকে কি করে শোধরাবো? তোমার কথা শেষ, এবার আমি বলছি। ওল্ড জেলাসি ট্রিক, ভেরি ওল্ড, বাট কাজে দিতে পারে। কিন্তু নওশিন যদি বুঝে ফেলে জাহিদ ভাই? না না, বোঝার কথা না। আর উনি যেভাবে যেভাবে বলেছে সেভাবে করলেই আমার মনে হয় কোনো সমস্যার কথা না। কিন্তু যদি বুঝে ফেলে ও কিন্তু আমার সাথে অনেক রাগ করবে। আচ্ছা, ওর সময় আমার উপর ছেড়ে দাও, আমি পরে সবকিছু ঠিক করে দেবো। ওকে? আচ্ছা জাহিদ ভাই, নওশিন আপনার সাথে সারাক্ষণ এরকম ঝগড়া করে কেন? আপনার সাথে থাকতে চায় না কেন? তোমার বান্ধবী তুমি খুব ভালো করে চেনো কেন? সবসময় তো কনফিউজ একটা মানুষ। ও ভাবে যে ওর সাথে থাকলে আমার কিছুই হবে না, এই বুঝে আমি পড়ে গেলাম, এইসব আর কি। এটা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এসব ক্ষেত্রে জেলাসি ট্রিক খুব কাজে দেয়। মিস রুনা, কোন আছে? ও কণা, শুরু করে দিন। বিষে বিষক্ষয়, জেলাসি দিয়েই জেলাসিকে কাবু করতে হবে। তার মানে তোমাদের এই সব কিছু ছিল বানানো? কিন্তু ওর হাত ভাঙাটা রয়েছে। হ্যাঁ, আর কাকতালীয় ভাবে হাত ভাঙার কারণে সব কিছু হলো। তাই বলে সরি তাই বলে তুই এরকম দোষ? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, তুই আমাকে প্লিজ মাফ করে দে। তুই একটাবার ভাব, তুই যদি ভাইকে সত্যি সত্যি ডিভোর্স দিতে আর ভাইয়া যদি অন্য একটা রিলেশনে ইনভলভ হতো, তুই কি এটা মেনে নিতে পারতি? বল পারতি? তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। শোনেন আমরিন না, নওশিন। ও সরি সরি সরি, যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো সালেহা আর মালেহা দুই বোন। আবার আমি শুনবো না প্লিজ।